আজকের আলোচনার বিষয় কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র 2026 সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মূল অধিপতি হলো রবি, আর রাশির অধিপতি হলো বুধ। আমরা রবি এবং বুধকে নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এই আলোচনা হবে রাশি ভিত্তিক, নক্ষত্র ভিত্তিক এবং লগ্ন ভিত্তিক। জন্ম সময়ে যদি আপনার লগ্ন কন্যা হয়ে থাকে এবং চন্দ্র যদি এই কন্যাতেই থাকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তাহলে আমি এখন যে বিষয়গুলো বলবো তার অন্তত 60% আপনার সাথে মিলবে। এই মাসে আমরা বুধকে মাসের প্রথম ভাগে ধনুতে দেখতে পাবো এবং পরের ভাগে মকরে দেখতে পাবো। এই জন্য আমরা যদি নক্ষত্র অধিপতি রবিকে দেখি ওই একই বিষয়, আবার রাশির অধিপতি বুধকে দেখি বিষয়টা একই, এবং লগ্ন অধিপতিও বুধ, তো ধনু এবং মকর এই দুই ঘরেই থাকছে তারা। ফলে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরে গ্রহ দেখা যায়, সেই হিসাবে পুরো মাস আপনার জন্য শুভ থাকবে। এক্ষেত্রে আপনি যে যে সুবিধাগুলো পাবেন সেটি বলি। আপনার বাক্য বল অনেক বেড়ে যাবে, প্রতিবাদী মনোভাব থাকবে। কখনো নিজের মধ্যে যদি কখনো চাপা স্বভাব থেকে থাকে, কিন্তু এই সময় আপনার ভিতরে এইগুলো কাজ করবে না। আপনি আপনার কথা স্পষ্টভাবেই প্রকাশ করবেন। আপনার মনোবল যেমন বাড়বে, বাক্য বল বাড়বে। এছাড়াও গ্রন্থ, সাহিত্য, তারপরে হচ্ছে বিদ্যা, নানা রকমের জ্ঞান, এগুলোর প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখা যায়। এখানে দ্বাদশের কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে, অর্থাৎ আপনি যেমনই হন না কেন আপনার জীবনের প্রতি আগ্রহ কমবে, উদাসীনতা, হতাশা, এরকম নানান বিষয় আপনার সাথে যুক্ত থাকবে। জন্ম সময় যদি আপনার রবিও এই কন্যাতে থাকে, তাহলেও এই সেম ঘটনা আপনার সাথে ঘটতে দেখা যাবে। মোট কথা, জীবনের প্রতি একটা উদাসীনতা থাকবেই এবং অনেকেই আধ্যাত্মিকতাকে বেছে নিতে আগ্রহী হবে। এছাড়াও আপনার মধ্যে ভ্রমণের প্রতি অনাগ্রহ দেখা যাবে, অর্থাৎ কোথাও ঘুরতে যেতে ভালো লাগবে না। সঞ্চয়ী মনোভাব দেখা যাবে, পরকালের প্রতি যে একটা ভয় ভীতি সেটি কাজ করবে এবং জীবনের ভবিষ্যৎ কি হবে সেই বিষয় নিয়ে চিন্তিত থাকবেন। আমরা এখানে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরে পুরো মাসব্যাপী গ্রহ দেখতে পাবো, যার জন্য চতুর্থ ঘরকে মাসের শুরুর ভাগে গুরুত্ব দিলে দেখতে পাই যে সংসারে অনেক বেশি ব্যস্ততা থাকবে, নানান বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে, নানান দায়িত্ব নিতে হবে এবং ব্যস্ততার মাত্রা অন্য যে কোনো সময়ের চাইতে বেশি থাকবে। এই সময় আপনার যে গৃহ আছে সেই গৃহে কোনো এমন কোনো কাজ করতে পারেন যা হচ্ছে গৃহকে উন্নত করে তোলে, গৃহকে সাজানো, বা হচ্ছে এমন হতে পারে গৃহ নির্মাণ বা কোনো কাজ বেঁধেছিল সেই কাজটা আপনি কমপ্লিট করার চেষ্টা করছেন, এমন হতে পারে। এই সময়ে মায়ের প্রতি নির্ভরশীলতা অনেক বাড়বে। এছাড়াও মায়ের উপদেশে চললে এই সময় আপনি যথেষ্ট ভালো করবেন। এখানে আমরা জানুয়ারি মাসের যদি 15 তারিখ এর পরে যাই, তাহলে দেখতে পাবো গ্রহগুলো পঞ্চম ঘরে চলে যাচ্ছে, অর্থাৎ এই সময় রিলেশনশিপ সংক্রান্ত বিষয়টা অনেক বেশি প্রভাব বিস্তার করবে আপনার জীবনে। কারণ এই যে যে দুটো গ্রহের কথা আমি বললাম আপনাকে, সেটি হচ্ছে রবি এবং বুধ, তারা চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে এবং পঞ্চমপতি থাকছে সপ্তমে। এই জন্য খুব বেশি পসিবিলিটি রয়েছে যে আপনাদের বিবাহ সম্বন্ধ, বিবাহ বিষয়ে কথা হবে, এই বিষয়ে কোনো সম্বন্ধ আপনার জীবনে আসতে পারে এবং রিলেশনশিপ থেকে যদি কোনো বিবাহের সম্বন্ধ আসে, তাহলে সেই বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তাহলে যাদের কন্যা লগ্ন অথবা কন্যাতে রবি বা চন্দ্র আছে, আবার নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তারা এই সময়ে রিলেশনশিপ থেকে, বিজনেস থেকে
কোনো চুক্তি থেকে, কোনো পার্টনার থেকে অবশ্যই লাভবান হবে। তবে বিয়ের ক্ষেত্রে একটু গড়িমসি হবে, দেরি হবে, সময় লাগবে, কিন্তু রিলেশন যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অধৈর্য হলে হবে না। চতুর্থ এবং পঞ্চম ঘরের গ্রহ অবস্থান আপনার জীবনে অর্থ, সম্পদ, বিদ্যা, প্রতিপত্তি, খ্যাতি, কর্মব্যস্ততা, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, এরকম নানান বিষয়ে ইতিবাচকতার ইঙ্গিত দেয়। ওইদিকে আমরা দশম ঘরে বৃহস্পতিকে দেখতে পাই। অবশ্যই উচ্চ স্থান প্রাপ্ত করবেন এবং জ্ঞান, বিদ্যা বা মহাবিদ্যা এগুলোর সাথে থাকলে আপনি অবশ্যই উন্নতি করবেন। কর্মক্ষেত্রে প্রমোশনের ইঙ্গিত দেয় এবং কর্মক্ষেত্রে উচ্চ স্থান সহ অন্যদের উপর কর্তৃত্ব বজায় রাখা এবং অন্যদের কাছ থেকে সম্মান প্রাপ্তির বিরাট ভাগ্য দেখা যায়। ষষ্ঠের রাহু আপনার মধ্যে রোগ ব্যাধির প্রবণতা ইঙ্গিত দেয়, সংগ্রাম করার মানসিকতা রাখবে, শত্রু থাকবে এবং তাদের উৎপাতে অতিষ্ঠ থাকবেন, এরকম নানান সমস্যা আপনি ফেস করবেন। এছাড়াও আপনার বিবাহে থার্ড পার্টির আগমন হবে এবং থার্ড পার্টির প্রবলেমে আপনি বিবাহটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না, এরকম সমস্যা হবে। এছাড়াও শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে আপনি নানান সমস্যায় পড়তে পারেন, এর থেকে সতর্ক থাকবেন। ঋণ নেওয়ার ভাগ্য রয়েছে, রোগ ব্যাধি থেকে অবশ্যই সতর্ক থাকবেন। এ সময় নানা রকমের ভয় ভীতি আপনাকে পেয়ে বসতে পারে। তবে যদি আপনি কর্মব্যস্ত থাকেন এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান তাহলে আপনি অনেক ভালো করবেন। চতুর্থ এবং পঞ্চমে গ্রহ অধিপতি এবং রাশির অধিপতি একত্রে থাকছে, এটি আপনার জন্য বড় ধরনের একটা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। মোট কথা, আমরা জানুয়ারি মাসে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা লগ্ন, এদের কোনো নেগেটিভ বিশেষ কিছু পাচ্ছি না। আমরা চলে যাব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং লগ্ন হচ্ছে তুলা। তাহলে তুলা যদি লগ্ন হয়, এবার কি হতে পারে আপনার সাথে? সেক্ষেত্রে জন্ম সময়েই আপনি দেখা যাবে যে দশমপতিকে পেয়ে যাচ্ছেন দ্বাদশে। দশমপতি দ্বাদশে থাকলে লগ্ন সাপেক্ষে শুভ হয় না। কন্যা লগ্নের ক্ষেত্রে যেমনটা শুভ পেয়েছিলাম এমনটি কিন্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে তুলা লগ্নের জাতক জাতিকাদের আজীবনই সময়টা যেন মন্দ। যদি আপনারা বিদেশ ভাগ্যকে নিশ্চিত করতে পারেন, বৈদেশিক কোনো বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট থাকতে পারেন, তখন আমি ভালো বলতে পারি। অথবা এমন কোনো বিষয় যেখানে আপনাকে জার্নি করতে হয়, সবসময় ভ্রমণ করতে হয়, বৈদেশিক কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা, আমদানি রপ্তানি, এরকম কোনো কিছুর সাথে যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে আমি ভালো বলবো, না হলে এই বিষয়টাকে আমি আপনার দুর্ভাগ্য বলবো। অনেকেই বলে কন্যা রাশির জীবন কখনো ভালো হয় না, জীবনে অনেক দুঃখ কষ্ট। আপনারা অনেকেই দেখবেন আপনাদের অবশ্যই তুলা লগ্ন, আপনাদের অনেকেরই তুলা লগ্নই হবে। তুলা লগ্ন হলে এই প্রবলেমটা ফেস করতে দেখা যায়, কারণ সবাই তো আর বৈদেশিক বিষয়ের সাথে থাকবে না। সেক্ষেত্রে এই দুর্ভাগ্যটা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখি লগ্ন সাপেক্ষে আর কি ঘটতে পারে জানুয়ারি মাসে। আপনাদের এই যে দুর্ভাগ্য জন্মগতভাবে প্রাপ্ত করেছেন আপনারা, সেই গ্রহগুলো যদি ইতিবাচক ঘরে থাকে তাহলে দুর্ভাগ্যের যোগটা কিছুটা কাটবে। যেমন এখানে আমরা তৃতীয় ও চতুর্থ ঘরে গ্রহ দেখতে পাবো, ফলে আপনার প্রচেষ্টা বল বৃদ্ধি পেতে দেখা যায়। জানুয়ারি মাসে বিজনেস ভাগ্যের তীব্র উন্নতি রয়েছে, অর্থাৎ বৈদেশিক ঘরে তৃতীয়পতি বৃহস্পতি থাকছে, নবম ঘর স্ট্রং হয়েছে, ফলে আপনি বৈদেশিক বাণিজ্যে উন্নতি করবে। তবে চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে আছে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে লস হতে পারে এবং অনেক কষ্ট স্বীকার করতে হবে, প্রতিকূল পরিস্থিতি থাকবে, সেটিকে মোকাবেলা করে সামনে যাওয়া আপনার জন্য একটু কঠিন হতে পারে। কিন্তু তবুও একাদশের কেতু আপনাকে বিভিন্ন দিক থেকে লাভবান করবে। আপনি ফাটকা, জুয়া, লটারি, শেয়ার বাজার এই সমস্ত থেকে লাভবান হতে পারবেন। তো আমি বলবো সতর্কতার সাথে এগিয়ে যাবেন। জানুয়ারি মাস আপনার জন্য শুভ। আর জন্মগতভাবে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা নিবারণের উপায় হচ্ছে আপনাকে মেডিটেশন করতে হবে। যতদিন পর্যন্ত আপনি মেডিটেশনের সাথে থাকবেন ততদিন প্রবলেম নেই, যখনই এটা ছেড়ে দিবেন তখন আবার এই দুর্ভাগ্য আপনাকে পেয়ে বসবে। এটি বলবো, কারণ দ্বাদশে কোনো বিশেষ গ্রহ থাকলে মানুষের মধ্যে আধ্যাত্মিকতার বিস্তার দরকার হয়। যদি তেমন না হয় তাহলে এই মানুষগুলো জীবনে প্রচুর কষ্ট পায়, দুঃখ পায়, প্রচুর পরিমাণে যন্ত্রণা তাদের জীবনে আসে। আপনারা দেখেন আপনাদের কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং তুলা লগ্ন
দেখুন আপনাদের জন্ম সময় থেকে কি পরিমাণে কষ্ট আপনারা পেয়ে চলেছেন। আমরা এরপরে দেখে নেব। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো আপনাদের অনেক পয়েন্টকে কভার করে না। আসলে কি, যেখানে যেখানে গ্রহ আছে ওই বিষয়টাই বলা হয়। যেমন এখানে দু একটা পয়েন্ট আরও বলা যায়। রাহুর অবস্থান, রাহু আছে পঞ্চমে, অতএব এই সময়ে জীবনসঙ্গী জীবনসঙ্গীকে আশ্রয় করে আপনারা নানান কিছু করতে পারেন। বিশেষ করে ধরুন আপনার কারোর সাথে রিলেশন আছে, তাহলে সেই রিলেশন থেকে আপনি দুঃখ কষ্ট যন্ত্রণা পাবেন। তার সাথে বনিবনা হবে না, একাধিক রিলেশন হবে, কোনো রিলেশনে স্থির হতে পারবেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বিবাহ ক্ষেত্র অনিশ্চিত হয়ে থাকবে, এরকম নানান প্রবলেম আপনি ফেস করবেন। এই সময়ে বিবাহের কোনো বিশেষ আমি চান্স দেখছি না, কিন্তু রিলেশন যেগুলো চলবে সেই রিলেশনগুলোর কোনোটাই টিকবে না। সবগুলো আপনাকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনার জীবনে আসবে, এবং আপনার যে কোয়ালিটি টাইম, অর্থাৎ আপনি যে কাজগুলো করতেন সেই কাজগুলোতে আপনি সঠিকভাবে সময় দিতে পারবেন না, তাদেরকে সময় দিতে গিয়ে আপনার সময় শেষ হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনি একটু সাবধান থাকতে পারেন। আমরা এরপর চলে যাব হচ্ছে বৃশ্চিক লগ্নে। তাহলে এখন দেখুন, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিন্তু লগ্ন হচ্ছে বৃশ্চিক। সেই ক্ষেত্রে আপনার সময়টা কেমন যেতে পারে আমরা দেখে নিচ্ছি। এখানে লগ্ন সাপেক্ষে হিসাব করলে রাশির অধিপতি যে হচ্ছে নবমপতি, সেই নবমপতি থাকছে একাদশে, অর্থাৎ জন্মগতভাবে আপনি অত্যন্ত ভাগ্যবান, এবং পৈতৃক সৌভাগ্য আপনি জন্মগতভাবে পেয়েছেন। মানে আপনি সবসময় পিতার আনুকূল্য লাভ করেন, এবং পিতার খুবই প্রিয় মানুষ আপনি। যদি আপনার পিতা জীবিত থাকে, তাহলে পিতার কাছ থেকে আপনি সবসময় কিছু না কিছু পেতেই থাকবেন। এখানে আমরা দেখে নেব জানুয়ারি মাস কেমন যাবে। জানুয়ারিতে প্রথম যে অংশ, সেখানে সম্পদের ঘরে গ্রহ থাকার কারণে অবশ্যই জানুয়ারির প্রথম ভাগে, বিশেষ করে ডিসেম্বরের 15 পর থেকে আপনি দেখতে পারবেন প্রচুর পরিমাণে ইনকামের সুযোগ আপনি পেয়ে যাবেন। নানান দিক থেকে আপনার কাছে টাকা আসবে, এবং এই টাকা সঞ্চয়ও করতে পারবেন আপনি। এরপরেই এই গ্রহগুলো যখন মাসের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে তৃতীয় ঘরে যাচ্ছে, বিনিয়োগ করার পসিবিলিটি বেশি, এবং অন্য নতুন কোনো বিজনেসেও ইনভেস্ট করার সম্ভাবনা বেশি দেখায়। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এই অর্থকড়ি আপনি সঠিকভাবে যে ব্যবহার করতে পারবেন তা কিন্তু না। কারণ দ্বিতীয় ঘরে এতগুলো গ্রহ থাকলেও দ্বিতীয় পতি ওই ঘর থেকে বিপরীতে আছে। এই কারণে অষ্টমে অবস্থান করার কারণে আপনি এই টাকা দান করতে পারেন, ভুল জায়গায় খরচ করে ফেলতে পারেন, কোথাও বিনিয়োগ করতে পারেন, কিন্তু সেই টাকা অনেক ক্ষেত্রে ফেরত নাও পেতে পারেন। কিন্তু আপনার মধ্যে অন্যের কল্যাণের জন্য দান করার প্রবণতা থাকার কারণে আপনি এই সময়, এই জানুয়ারিতেই আপনার অর্থকড়ি বেশ কিছু টাকা আপনি দান করবেন, এতটুকু কিন্তু বলা যায়। আবার চতুর্থে রাহু থাকবে, সংসার জীবনের অশান্তি আপনার মনে থাকবে, অর্থাৎ এত কিছু করেও আপনার মনে যেন কোনোভাবে একটু শান্তি নেই, শান্তির ঘাটতি একটু দেখা যায়। তো সেক্ষেত্রে চতুর্থের রাহু আপনার মায়ের শরীর স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, আপনার নিজের মানসিক স্থিতিতে প্রভাব বিস্তার করতে পারে। প্রভাব বিস্তারটা কেমন? এই যে আপনি অর্থ খরচ করবেন, সেই অর্থ খরচটা যদি সঠিক উপায়ে না হয়, তাহলে মানসিক অশান্তি আপনাকে বয়ে বেড়াতে হবে। এছাড়াও চতুর্থের রাহু সংসারে অশান্তি শুধু তৈরি করে না, গৃহ পরিবর্তনকেও নির্দেশ করে। যেহেতু নবমপতির একাদশের অবস্থান রয়েছে জন্ম সময়ে, এই কারণে বৈদেশিক ভাগ্য আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে সবসময়। এই মাসে বিদেশ ভাগ্য ওইভাবে না থাকলেও ভ্রমণ যোগ প্রবল রয়েছে। 2025 সাল, 2026 সাল, এই সময়টায় বিদেশ ভ্রমণ যোগ বা কোথাও ঘুরতে যাওয়ার যোগ প্রবল, অর্থাৎ আপনার এই ভ্রমণ হবেই। আমরা তৃতীয় ও চতুর্থ গতিকে পঞ্চমে দেখতে পাই, ফলে সন্তান ভাগ্য ভালো থাকছে। এছাড়াও বৈদেশিক বাণিজ্য থেকে, ওই যে ইনকামের কথা বলছিলাম, নিজের মস্তিষ্ক খাটিয়ে বা এমন কোনো অনলাইন কোনো বিজনেসের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আপনি অবশ্যই অর্থ আয় করতে পারবেন। এখানে আপনার লগ্নর অধিপতি মঙ্গল এই দ্বিতীয় তৃতীয়ই থাকবে, মানে প্রচেষ্টা বল বাড়তে দেখা যায়। তো মাসের শুরুই হোক, মাসের শেষই হোক, উভয় ক্ষেত্রেই এই গ্রহগুলো আপনার জন্য অত্যন্ত ইতিবাচক।
এজন্য আমরা এই বিষয়টাকে অত্যন্ত পজিটিভলি দেখছি। আমরা এছাড়াও যদি আর গ্রহ দেখি তাহলে কেতুকে পেয়ে যাচ্ছি। কেতু থাকবে দশমে, কর্মক্ষেত্রে স্থিরতা নির্দেশ করে, এবং যে কর্মেই থাকুন না কেন সেই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষ থেকে একটু সাবধান থাকবেন, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং তার দ্বারা আপনার কর্মক্ষেত্র প্রভাবিত হতে পারে, কিন্তু এটি মনে রেখে সামনে এগোবেন। তাহলে আমরা যদি আহ, বুধ বুধকে দেখি, বুধও এখানে আছে, রবিকে দেখি, রবিও এখানে আছে, আপনার লগ্নের অধিপতি মঙ্গল সেও এখানেই আছে, একসাথেই সবাই থাকছে, ফলে আপনার সময় অত্যন্ত শুভ। এরকম সংযোগ কিন্তু সহজে পাওয়া যায় না। আমরা চলে আসব ধনু লগ্নে। তাহলে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার, আবার আপনার লগ্ন হচ্ছে ধনু, তাহলে আপনার সময় কেমন? আমরা দেখে নেব রবিকে, রবি ধনুতে আছে। বুধ কোথায়? বুধ ধনুতে আছে। এখানে লগ্নের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি কোথায়? বৃহস্পতি মিথুনে আছে। তার মানে একই অক্ষে তারা সবাই আছে, এবং একের সাথে অন্যের একটা দৃষ্টি বিনিময় হওয়ার কারণে ধনু লগ্নের সময় অত্যন্ত ভালো। ধনু লগ্নের অধিকাংশ মানুষের এই সময়ে বিবাহ হওয়ার চান্সটা বেশি থাকবে। এবং এখানে আমরা যদি ধনু লগ্ন সাপেক্ষে হিসাব করি, সেক্ষেত্রে অষ্টমপতি চন্দ্র, সেই অষ্টমপতি কোথায় থাকছে একটু আমরা দেখি, দশমে। অষ্টমপতি দশমে থাকলে কর্মহানি যোগ নির্দেশ করে। তার মানে জন্মগতভাবেই আপনার মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে, আপনি কোনো কাজে হাত দিলে সেই কাজটা অনেক ক্ষেত্রেই হয় না, এবং কর্মে বারবার বাধা পান, এবং কর্মক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হন, অকৃতকার্য হন। এর মূল কারণ অষ্টমপতির এই দশম অবস্থান। তো আমরা এখানে এই মাসে এতগুলো গ্রহকে লগ্নে পেয়ে যাচ্ছি, যার কারণে এই বিষয়টাকে ইতিবাচক ভাবে আমরা দেখছি। তো আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা এই মাসে সময়টাকে ইতিবাচক পাবেন। মানে গ্রহগুলো যেহেতু আপনার লগ্নে এবং সম্পদের ঘরে থাকছে, আপনারা সময়টা ভালো পার করবেন। কিন্তু এই সময়ের মধ্যে অধিক ভালো সময় কোনটি, এরকম তো প্রশ্ন আসতেই পারে। সেক্ষেত্রে আমি মাসের প্রথম 15 দিনকে অধিক শুভ মনে করছি। এই সময়ে লগ্নের সাথে সপ্তমের ঘর বিনিময় সংযোগ আপনার ব্যবসা ভাগ্যকে অত্যন্ত শুভ নির্দেশ করে। আপনি ব্যবসা ভাগ্যে অবশ্যই ভালো করবেন। আর মাসের 15 তারিখের পর থেকে সম্পদের যোগটা বেশি দেখা যায়, অর্থাৎ মাসের প্রথম ভাগে আপনার ব্যস্ততা বাড়বে, নানা রকম অ্যাবিলিটি বাড়বে, আর পরের ভাগে আপনার সম্পদের ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। তৃতীয় ঘরের রাহু আপনার বিস্তার নির্দেশ করে, অর্থাৎ নানান কাজে আপনার ব্যস্ততা, বহুমুখী প্রতিভার প্রকাশ, এই বিষয়গুলো শক্তিশালী হবে। চতুর্থে থাকবে শনি, মানে মানসিক যে একাকিত্ব, সেই বিষয়টা থাকবে। অর্থাৎ আপনি কাজে আছেন, ওকে কাজে আছেন, কিন্তু মানসিকভাবে আপনি একা বোধ করবেন। এই একাকিত্ব আপনি সহজে কাটাতে পারবেন না, কারণ শনি রয়েছে চতুর্থ এই শনির আবার দৃষ্টিটা আপনার এই লগ্নে থাকছে। এই কারণে আপনার মধ্যে সবসময় একটা একাকিত্বের ভাব থাকবে। তবে যেখানেই থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনি বিস্তার লাভ অবশ্যই করতে পারবেন। আর আরেকটা বিষয় দেখা যায়, আপনি আপনার প্রচেষ্টা বলে যে অর্থ সম্পদ আয় করবেন, তা দ্বারা ঘর বাড়ি নির্মাণ বা ঘরের পিছনে অর্থ ব্যয় করা এবং ঘরকে ডেভেলপ করা, এই বিষয়গুলো কিন্তু নির্দেশ করে। এই সময় আপনার মধ্যে নিজের বাসা বাড়ির প্রতি একটা আগ্রহ থাকবে, প্রকৃতির প্রতি একটা আগ্রহ থাকবে। সপ্তমের বৃহস্পতি ভালো জীবনসঙ্গীর নির্দেশনা দেয়। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়াটা ভালো থাকবে, সংসার সুখের হবে, ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। ওইদিকে নবমে কেতু থাকছে, এই কারণে ধর্মভাব প্রবল হবে আপনার মধ্যে, কিন্তু আপনার এই প্রতিবাদী স্বভাবটা একটু ত্যাগ করতে হবে, কারণ আপনার যে নক্ষত্র অধিপতি রবি এবং বুধ, রাশির অধিপতি এবং লগ্ন অধিপতি বৃহস্পতি, এরা যে এক অক্ষে আছে, আপনার মধ্যে স্পষ্ট কথা বলার প্রবণতা থাকবে, এবং সেই কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। সাইলেন্ট থাকা সবচেয়ে ভালো হবে। কেতুর প্রভাবটাকে জীবনে নেওয়ার চেষ্টা করতে হবে, আধ্যাত্মিকতাকে ধারণ করলে অবশ্যই লাভবান হবেন। আমরা এরপরে দেখব মকর লগ্নকে।
আপনার কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আবার আপনার লগ্ন হচ্ছে মকর, সেক্ষেত্রে আমরা বিবেচনা করব রবি, বুধ এবং শনিকে। জন্ম সময়ে আপনার এই সপ্তমপতি চন্দ্র সে ছিল কোথায়? নবমে। সপ্তমপতি নবমে থাকলে জীবনসঙ্গীর ভাগ্যটা ভালো পাওয়া যায়, অর্থাৎ জীবনসঙ্গীর মাধ্যমে জীবনে লাভবান হওয়া যায়। এবং এই সময়ে যদি আপনি বিবাহ করেন তাহলেও আপনি ইতিবাচক ফল পাবেন। কিন্তু আমি মনে করছি এই বিবাহটা যদি আপনি জুন মাসের পরে করেন তাহলে বেশি ভালো হয়। এই ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমে চলে আসবে এবং জন্ম সময়ে সপ্তমের সাথে নবমের যে কানেকশন ছিল তার কারণে আপনার জীবনসঙ্গী অত্যন্ত ভালো হবে এবং তার প্রভাবে আপনার সংসার অতি দ্রুত গড়ে উঠতে পারবে। এটি হচ্ছে আমার পরামর্শ। তো আমরা দেখে নেব জানুয়ারি মাসে কী ধরনের প্রভাব আপনি পেতে পারেন। তো এখানে লগ্ন সাপেক্ষে দেখলে দ্বাদশে গ্রহ থাকছে, মানে ব্যয়ের মাত্রাটা বাড়বে। আর 15 তারিখের পর থেকে এই বিষয়গুলো আবার শুভ হতে দেখা যায়। তার মানে আমরা বলতে পারি মকর লগ্ন সাপেক্ষে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুভত্ব প্রাপ্তি ঘটবে। তবে এখানে দ্বাদশপতি যেহেতু ষষ্ঠে থাকছে, সেক্ষেত্রে বিপরীত রাজযোগ থাকবে, অর্থাৎ আপনার ব্যয়গুলো আপনি যেখানেই করুন না কেন সেইটা আবার আপনার ভালোর জন্যই হবে এবং এই ব্যয় ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এখানে দ্বিতীয় ঘরে রাহু থাকছে, প্রচুর পরিমাণে সম্পদ আয় করবেন। প্রচেষ্টার ঘরে লগ্ন অধিপতি শনি থাকছে, প্রচুর পরিমাণে প্রচেষ্টা বল থাকবে। সব মিলিয়ে আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রম করবেন, কিন্তু অষ্টমী কিন্তু থাকার কারণে আকস্মিক বিপদ আপদ বা গুপ্ত শত্রু, গুপ্ত বিপদ, এরকম নানান সমস্যা থাকতে দেখা যায়। এর অর্থ হলো এই যে জন্মগতভাবে আপনি যে সৌভাগ্যটা পেয়েছিলেন সেই সৌভাগ্য আপনাকে বিপদ থেকে বারবার উদ্ধার করবে বটে, কিন্তু এই সময়ে আপনার যে অপরচুনিটিগুলো আসছে সবগুলো আপনি হয়তো ধরতে পারবেন না। রোগ ব্যাধির কারণে, শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে, নানান আত্মীয় স্বজন বা প্রতিবেশী তাদের শত্রুতার কারণে কোনো না কোনো প্রবলেম আপনাকে পেয়ে বসবে, যার কারণে আপনি সংগ্রাম সংঘর্ষ করবেন, সবসময় একটা ব্যস্ততার মধ্যে সময় বার করবেন, স্থির হওয়ার সুযোগ হয়তো আপনি পাবেন না। তো তারপর আমি বলবো যে আপনি জানুয়ারি মাসের শেষ যে 15 দিন, মানে প্রথম 15 দিন না, শেষ 15 দিনটা বেশি ভালো হিসেবে বিবেচনা করলে লাভবান হবেন। কোনো শুভ কাজ আপনি ওই সময়ে রাখুন। এখন আমরা দেখব যদি আপনার লগ্ন কুম্ভ হয় তাহলে কি হতে পারে। কুম্ভ লগ্ন, আবার আপনার রাশি হচ্ছে কন্যা, তার মানে মূল নক্ষত্র অধিপতি থাকছে রবি, মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের কারণে রবি, বুধ এবং আমরা আবারও শনিকে বিবেচনায় নেব। তো সেই ক্ষেত্রে লগ্ন অধিপতি শনি সে থাকছে 2 নম্বর ঘরে, আবার লগ্নে থাকছে রাহু। তার মানে আপনি সম্পদের জন্য কি না করবেন, সম্পদ অর্জনের জন্যই আপনার সবসময় ব্যস্ততা থাকবে এবং কি করে অর্থবিত্ত আয় করা যায় সেইটার জন্য আপনি সব সময় ব্যস্ত থাকবেন এবং পরিশ্রম করবেন। এখন এইটা তো আপনি করবেন, কিন্তু জন্ম সময়ে চন্দ্র কি বলছে, রাশি কি বলছে, আপনার লগ্ন সাপেক্ষে তার অবস্থান কি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ষষ্ঠপতিকে, লগ্ন এই রাশির অধিপতি মানে রাশি চন্দ্র, সে হচ্ছে ষষ্ঠপতি। সে থাকছে কোথায়? সে থাকছে অষ্টমে, অর্থাৎ ষষ্ঠপতি অষ্টমে থাকছে। ষষ্ঠপতি অষ্টমে থাকলে বিপরীত রাজ্য হয়, অর্থাৎ আপনি কোনো কিছু করবেন, ভালো করবেন, কিন্তু একবারেই হবে না। প্রতি ক্ষেত্রে প্রথমে পাবেন বাধা, তারপরে ভালো করবেন। বাধা বিঘ্নের মাধ্যমে উন্নতি, এটি আপনার সাথে হতে দেখা যাবে, আজীবনই এটি আপনার সাথে হবে। আমরা যে অনেকেই বলি যে কন্যা রাশির মানুষের সময় ভালো যায় না, আজীবন কেবল দুঃখ কষ্ট। দেখুন আপনার লগ্ন মকর, কুম্ভ কিনা। কুম্ভ লগ্ন হলেই আপনার এই ধরনের দুঃখ কষ্টের মাত্রা আজীবনই থাকবে। প্রতি ক্ষেত্রে বাধা বিঘ্ন পাবেন, বাধা বিঘ্ন পেয়ে তারপরে ভালো করবেন। এখন এই যে রাহু বসে আছে আপনার লগ্নে, তার মানে 2025-26 সাল আপনার জন্য কতটা বিভ্রান্তির। যারা কর্মব্যস্ত আছে তাদের জন্য তো ভালো, কিন্তু কর্মব্যস্ত যারা নেই তাদের যে কি পরিমাণে দৌড়াদৌড়ি আর জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, রাজনৈতিক ঝামেলা, এর শেষ নেই। খুব কষ্ট। আমরা দেখতে পাই জানুয়ারির শুরুর ভাগে একাদশ ঘরে গ্রহ থাকছে, তার মানে জানুয়ারির প্রথম ভাগটা ভালো, প্রথম 15 দিন ভালো, কিন্তু পরবর্তী 15 দিন কিন্তু আর ভালো না, কারণ ওই সময় দ্বাদশে গ্রহ থাকবে এবং জন্ম সময় রাশির যে নেগেটিভিটি তার কারণে একটা নেগেটিভিটি থাকছে। তার মানে জানুয়ারির 15 তারিখ থেকে
সময়টা কিন্তু আপনার ভালো থাকছে না ওই 15 দিন। তাহলে আমরা এই বিষয়ে সতর্ক থাকবো। এই ক্ষেত্রে আমরা পঞ্চমে আবার শুভত্ব পেয়ে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় পতির পঞ্চম অবস্থান। এই সময়ে পরিচিত কারোর সাথে রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার পিছনে যথেষ্ট ব্যয় হতে দেখা যায়। এছাড়াও এই সময়ে বিদ্যা, বুদ্ধি এবং নিজের নলেজ এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার আগ্রহ দেখা যাবে। সপ্তমে কেতু থাকার কারণে জীবনসঙ্গীর সাথে একটা দূরত্ব থাকবে, মানসিকতা মিলবে না, অনেক ক্ষেত্রে কারো কারো ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেতে দেখা যায় এবং এই জিনিসটা জানুয়ারির 15 তারিখের পর থেকে কিন্তু সম্ভব হতে পারে এটা। আমরা এরপরে দেখে নেব হচ্ছে মীন লগ্নকে। তার মানে আপনার মীন লগ্ন, ওখানে আমরা বৃহস্পতিকে নেব লগ্ন অধিপতি, আর এইদিকে আপনার যেহেতু কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, তার মানে আমরা বুধ এবং রবিকে বিবেচনায় নিচ্ছি, সেই সাথে বিবেচনায় নিচ্ছি বৃহস্পতিকে। আর যেহেতু আপনার লগ্নে শনি বসে আছে, শনিকে বিবেচনায় নিতেই হবে। তাহলে আমরা কি দেখতে পাই এখানে? আমরা দেখতে পাচ্ছি লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি সে থাকছে সপ্তমে, মানে আপনার রিলেশনের বিবাহ। তো কন্যা রাশির অনেকেই আছে যারা রিলেশন করে বিবাহ করে থাকে। তো এরা হচ্ছে তারা যারা রিলেশন করে বিবাহ করে, কিন্তু রিলেশন করে বিবাহ করে তারা কি 2025-26 সাল ভালো পার করতে পারছে? দেখি, এখানে শনি থাকছে। শনি যেহেতু লগ্নেই বসে আছে, তার মানে শনি একটা প্রবলেম তৈরি করার চেষ্টা অবশ্যই করবে। এই শনি হচ্ছে একাদশ এবং দ্বাদশপতি। যাদের একাদশপতির ফল দিবে তারা ইনকাম তো করবে, কিন্তু দ্বাদশপতির ফল যারা পাবে তারা কিন্তু বিচ্ছিন্নতা নিয়ে আসবে জীবনে, অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, একজনের সাথে আর একজনের ভুল বোঝাবুঝি, মনের মিল হচ্ছে না, এরকম নানান ক্ষেত্র দেখা যায়। তবে এই শনি এক্ষেত্রে একাদশের ফলই দেবে বলে আমি মনে করছি, কারণ রাহু তো দ্বাদশে আছেই। এখানে আপনার দশম ঘরে যেহেতু এতগুলো গ্রহ, বিশেষ করে বুধ এবং রবি, যা কন্যা সাপেক্ষে গুরুত্বপূর্ণ, এবং বুধ এবং রবির বিপরীতে বৃহস্পতি থাকছে, যে হচ্ছে লগ্নের অধিপতি, চতুর্থে আছে। তার মানে মীন লগ্নে সময়টাকে আমাদের ভালো বলতেই হবে। যদিও নানান ক্ষেত্রে জড়তা থাকবে, ব্যস্ততা থাকবে, আবার হচ্ছে প্রতিকূল পরিবেশ আপনি পেতে পারেন, কিন্তু কর্মব্যস্ততা আপনার অত্যন্ত বেশি, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো, জন্মগতভাবে আপনি হচ্ছে একজন ব্যবসায়ী ধারার মানুষ। তো জানুয়ারির প্রথম ভাগ আপনার জন্য কর্মক্ষেত্রে নানান অপরচুনিটি নিয়ে আসবে, নতুন নতুন দ্বার অবশ্যই খুলবে, এটি চ্যালেঞ্জ করেই বলা যায়। আপনার সময়টা অত্যন্ত ভালো। এবং একাদশে চলে যাচ্ছে গ্রহগুলো 15 তারিখের পর থেকে, সেই সময় আপনার ইনকামের ভাগ্যটা ভালো থাকছে। তার মানে পুরো জানুয়ারি মাস আপনার জন্য ভালো। তো মনে রাখবেন, শনির কারণে আপনার মধ্যে আধ্যাত্মিকতা দরকার, স্থিরতা দরকার। এইগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন তো আপনার পুরো মাস ভালো অবশ্যই যাবে। আমরা এখন দেখে নেব মেষ লগ্ন। তাহলে আপনার রাশি হচ্ছে কন্যা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আবার আপনার লগ্ন হচ্ছে মেষ। সেক্ষেত্রে চন্দ্র হচ্ছে আপনার চতুর্থপতি, কিন্তু চতুর্থপতি হয়েও সে থাকছে কোথায়? ষষ্ঠে। চতুর্থপতি ষষ্ঠে গেলে মায়ের আয়ু কমে যায়। তার মানে দেখুন আপনাদের মা জীবিত আছে কিনা, যদি থাকেও তাহলে দেখুন নানান রোগে আক্রান্ত কিনা। এক্ষেত্রে এই মাসে আমরা কি কি বিষয় বিবেচনায় নেব? আমরা রবি এবং বুধকে দেখব, সেই সাথে দেখব লগ্নের অধিপতি মঙ্গলকে। তো মঙ্গল কোথায়? মঙ্গল আছে ধনুতে এবং এরপরে যাবে মকরে গিয়ে তুঙ্গি হবে, আর সাথে থাকবে ওই রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি রবি বুধ। তো আমরা রবি মঙ্গল বুধকে একত্রে পেয়ে যাচ্ছি, এই জন্য আমরা ওই ধনু আর মকরকে বিবেচনা করলেই ফলাফল পেয়ে যাব। তো মাসের প্রথম ভাগে সময় অত্যন্ত ভালো, কারণ ওই সময় এই গ্রহগুলো নবমে থাকবে এবং নবমপতি দৃষ্টিতে থাকবে। এই জন্য আপনার সময় অত্যন্ত ভালো, এবং দশমে চলে যাবে এরপরে ওই মঙ্গল, যা অত্যন্ত ভালো ইঙ্গিত দেয়। তো প্রবলেমটা হচ্ছে জন্মগতভাবে আপনাদের যে দুর্ভাগ্য আছে, ওটি হচ্ছে আপনাদের সমস্যা। আপনাদের মধ্যে সংগ্রাম করার মানসিকতা এবং চাকরি করার মানসিকতা দেখা যায়। তো আপনারা যদি চাকরি করেন এবং চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আমি বলবো 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কর্মভাগ্য অত্যন্ত ভালো। এই যে জানুয়ারি মাসের 15 থেকে ফেব্রুয়ারি মাসের 15, এই সময় অনেকেই চাকরি পাবে। এই চাকরির ভাগ্যটা
অত্যন্ত অত্যন্ত তীব্র, এবং একাদশের রাহু আপনাদেরকে অবশ্যই নানান দিক থেকে ইনকাম করাবে। তবে মনে রাখবেন, এই সময়ে আপনার বাক্য ঠিক রাখতে হবে, আপনার মধ্যে হঠকারিতার মাত্রা অবশ্যই বাড়বে। জানুয়ারির 15 তারিখের পর থেকে মাথা গরম করে কোনো কিছু করে ফেলতে পারেন, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন যেন কোনো ঝামেলায় জড়িয়ে না পড়েন। এখানে আমরা দ্বাদশে শনিকে দেখতে পাবো যে দশম একাদশপতি, জন্য বৈদেশিক সূত্র থেকে আয় হতে দেখা যায়। আমরা এখন দেখে নেব বৃষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিন্তু লগ্ন হচ্ছে বৃষ। তাহলে কেমন হতে পারে আপনার জীবন? সেক্ষেত্রে বলবো যে জন্ম সময়ে বৃষ সাপেক্ষে তৃতীয় পতি থাকছে পঞ্চমে, অর্থাৎ ভাই বোনের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে, আপনার বন্ধুভাগ্য অত্যন্ত ভালো, এবং নিজের প্রচেষ্টায় বিশেষ কিছু করার সৌভাগ্যযুক্ত মানুষ আপনি। আপনার হাতে কোনো না কোনো কাজ করলে, কোনো গাছ লাগালে বা যে কোনো কিছু করলে সেই জিনিসটা খুব বেশি ফলপ্রসূ হয়ে থাকে, মানে ওই জিনিসটা জীবন পায়। এটি একটা সৌভাগ্য আপনার জন্য। আর এখানে দেখা যায় যে আপনার প্রচেষ্টা বল অত্যন্ত ভালো, এবং নিজের প্রচেষ্টায় কোনো বিজনেস স্টার্ট করলে বা কোনো কিছু করলে আপনি সেখান থেকে অবশ্যই লাভবান হবেন। আমরা এই ক্ষেত্রে বিবেচনায় নেব কাকে কাকে? রবি, বুধ এবং শুক্রকে। কোথায় আছে তারা? তারা একই সাথে আছে। তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে কোথায় থাকছে তারা? জানুয়ারি মাসের প্রথম 15 দিনে এই গ্রহগুলো থাকবে অষ্টমে। লগ্ন সাপেক্ষ অষ্টমে থাকা অশুভ, এই জন্য জানুয়ারি মাসের প্রথম 15 দিন আপনার জন্য খুব বেশি শুভ না। সেক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ভালো করতে দেখা যায়, কিন্তু 15 তারিখের পর থেকে সময় অত্যন্ত শুভ হবে, এবং এই সময়ে আপনি কোনো না কোনো সৌভাগ্য অবশ্যই অর্জন করবেন। দশমে রাহু থাকবে, কর্মব্যস্ততা বাড়বে। মাসের প্রথম 15 দিনের দিকে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে এগোবেন, আর 15 তারিখ পার হলেই আপনার কর্মব্যস্ততা নানা দিক থেকে দেখা যাবে, নানান দ্বার খুলে যাবে, আপনি অনেক অনেক ব্যস্ত থাকবেন। এক্ষেত্রে এখানে রাজ্যকারী গ্রহ শনি, সে থাকছে আপনার একাদশে, অর্থাৎ প্রচুর ইনকামের ইঙ্গিত দেয়। আমরা সম্পদের ঘরে বৃহস্পতিকে পেয়ে যাচ্ছি, মানে আপনি অবশ্যই সঞ্চয় করবেন, এটি নিয়ে কোনো সন্দেহই নেই। এছাড়াও আমরা চতুর্থে দেখতে পাবো রাহুকে। আপনি বাড়ি গাড়িতে ইনভেস্ট করতে পারেন, কোথাও বিনিয়োগ করতে পারেন, জমি কিনতে পারেন, এই সম্ভাবনা প্রবল। তার মানে আপনার ইনকাম ভাগ্য কিন্তু খুব ভালো থাকছে। এবার আমরা চলে আসব মিথুন লগ্নে। তার মানে আপনার রাশি হচ্ছে কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিন্তু লগ্ন হচ্ছে মিথুন। তাহলে কি হতে পারে আপনার? সময় কি ভালো? জানুয়ারি মাসের প্রথম 15 ভাগ তো খুবই ভালো। এখানে আমরা রাশি সাপেক্ষে হিসাব করলে দ্বিতীয় পতিকে দেখতে পাই কোথায়? চতুর্থে। আমার দ্বিতীয় পতি চতুর্থ থাকলে জন্ম সময় থেকে আপনি খুবই সৌভাগ্যবান, সম্পদশালী, এবং সম্পদ ভাগ্য খুবই ভালো। জন্ম সময় থেকে আপনার সম্পদ অর্জনের করার প্রতি আগ্রহ রয়েছে। আপনি পৈতৃক সূত্রে মায়ের সন্তান, জন্মগতভাবেই আপনি মায়ের সম্পদ পাবেন, এবং মায়ের এই সম্পদটা আপনার বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে, বিনিয়োগ করতে, বা সেইটা দ্বারা বাড়ি নির্মাণ করতে বা অন্য কোনো কাজে আপনি এই সম্পদটাকে ব্যবহার করতে পারবেন। পৈতৃক সূত্রেও আপনি সম্পদ পাবেন, মানে আপনার সম্পদ ভাগ্য ভালো থাকছে। এখানে আমরা লগ্নের সাথে সপ্তম পতির ঘর বিনিময় দেখতে পাই জানুয়ারি মাসের দিকে। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15, এই সময়ে ঘর বিনিময় যোগের কারণে আপনি জীবনসঙ্গীর উপর খুব বেশি নির্ভরশীল হবেন, এবং তার সাথে খুব ভালো সম্পর্ক থাকবে, এবং তার দ্বারা লাভবান হবেন, তার পরামর্শ শুনলে উপকৃত হবেন। বিজনেস ভাগ্য তো খুবই ভালো, তার মানে আপনি জানুয়ারির শুরুর দিকেই বিজনেস যদি থাকে তো খুবই ভালো করবেন। কিন্তু 15 তারিখের পরে এই গ্রহগুলো অষ্টমে চলে যাচ্ছে, এই সময় আপনার পরিস্থিতি থাকবে চ্যালেঞ্জিং, অর্থাৎ এই সময় মাত্রাতিরিক্ত খরচ হতে দেখা যায়। নবম ঘরে রাহু থাকছে, নানান দিক থেকে অর্থ আয়িত হবে, কিন্তু দোলাচলে আপনি থাকবেন, অর্থাৎ বৃহস্পতির অবস্থানের কারণে এক প্রকার আপনার মধ্যে ধর্মভাব, এবং নবমে রাহু থাকার কারণে অধর্মের ভাব, অর্থাৎ ধর্ম অধর্ম কোন পরিস্থিতিতে কী করবেন এটি কিন্তু আপনার চিন্তার বিষয়। অর্থাৎ আপনি পরিস্থিতি ভেদে ধর্ম বদলাবেন, অর্থাৎ আপনি যে পরিস্থিতিতে যা করলে ভালো হয় সেটাই করবেন, নির্দিষ্ট কোনো ধর্ম আপনি মানবেন না। এই হচ্ছে আপনার অবস্থা হবে। তবে কর্মক্ষেত্রে শনি আছে, আপনি যাই করবেন বুঝে শুনে কাজ করবেন, আপনি অবশ্যই ন্যায়ই করবেন, কারণ বৃহস্পতি লগ্নে, দশমে শনি, এইরকম ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না।
এবং সপ্তম ঘরে এই এতগুলো শুভ গ্রহ দেখা যায়, খুবই ভালো একটা পরিস্থিতি তৈরি হবে। মিথুনের সময় অবশ্যই ভালো। তাহলে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র মিথুন লগ্নের সময় অবশ্যই ভালোই বললাম। এদিকে তৃতীয় ঘরে কিন্তু আপনার কেতু থাকছে, এটি একটা বিবেচ্য বিষয়। যদি কেউ গবেষণামূলক কাজ থাকে তো সে অনেক ভালো কাজ করবে। যদি কেউ যে কোনো কাজ নিয়ে লেগে থাকে তাহলে সে ওই কাজে অবশ্যই ভালো করবে, সেটি চাকরি হোক ব্যবসায় হোক, অবশ্যই ভালো। এই বিষয়টাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। আমরা চলে যাব কর্কট লগ্নে। আপনার কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিন্তু লগ্ন হচ্ছে কর্কট। সেক্ষেত্রে চন্দ্র থাকছে তৃতীয়, জন্ম সময় থেকেই প্রচেষ্টা বল মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেতে দেখা যায়। আপনি যে কোনো সময় যে কোনো কাজে হাত দেন না কেন, সেই কাজটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার হাতে যে কোনো জিনিসই প্রাণ ফিরে পায়, এই জন্য আপনার হাতের যশ আছে, এবং এই যশকে ব্যবহার করে আপনি যে কাজে করুন না কেন সেই কাজে সফলতা আসে। এটি আপনার জন্য একটা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। এক্ষেত্রে আমরা বিবেচনা করব রবি, বুধ এবং চন্দ্রকে। চন্দ্র যেহেতু ঘূর্ণনশীল, এই জন্য চন্দ্রের এই দ্রুতগামিতাকে আমরা বিবেচনায় না এনে রবি বুধকে অবস্থানে দেখব। রবি বুধ এই সময়ে দেখতে পাচ্ছি ষষ্ঠে থাকবে। তার জন্য জানুয়ারি মাসে প্রথম 15 দিন আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। চাকরি বাকরির যোগ, এই বিষয়টা শুভ, কিন্তু সপ্তমে যাওয়ার পরই সময় অত্যন্ত শুভ হয়ে যায়। মানে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আপনার সময় অত্যন্ত শুভ হয়। সেক্ষেত্রে ব্যবসা ভাগ্য খুবই ভালো হবে। তার মানে মাসের প্রথম 15 দিনের যে ভাগ, এখানে চাকরি ভাগ্য শুভ, পরের 15 দিন ব্যবসা ভাগ্য শুভ। এই দুই বিষয় কিন্তু ইঙ্গিত দেয়। এদিকে অষ্টমে কিন্তু রাহু সবসময়ই থাকছে, তার মানে বিপদ আপদের মাত্রা ফাড়া এরকম বিষয়গুলো কিন্তু থাকছে। কন্যা রাশির অনেক জাতিকাই বলে থাকে কন্যা রাশির সময় ভালো যায় না, খুবই দুর্ভাগ্য নিয়ে তারা জন্মেছে। সেই ক্ষেত্রে আপনি দেখুন আপনার কর্কট লগ্ন কিনা। কর্কট লগ্ন হলে আপনার সময়টা কঠিন, কারণ হচ্ছে সবসময়ের জন্য না, এই সময়ের জন্য শুধু কঠিন। 25-26 সাল আপনার জন্য কঠিন যাবে, কারণ এখানে গ্রহগুলো খুব বেশি ইতিবাচক ঘরে নেই। তবে আপনার জন্য সৌভাগ্য এটাই যে জুন মাসের পর থেকে আপনার সময়টা ভালো হয়ে যাবে। কেন ভালো হবে? কারণ ওই সময়ে বৃহস্পতি আপনার লগ্নে চলে আসবে, তুঙ্গি হয়ে যাবে, এই জন্য আপনি একটা ভালো ফল পাবেন। এটাই হচ্ছে আপনার সৌভাগ্যের বিষয়। আর এদিকে রাহু তো সরছে না, রাহু ওখানে থাকছে অষ্টমে, যেন নানা বিপদ আপদ আপনাকে ঘিরে রাখবে। আপনি শত্রু থেকে সাবধান থাকবেন। এদিকে আমরা শনিকে একটু বিবেচনায় নিয়ে আসবো সপ্তমপতি নবমে, অর্থাৎ আপনার জীবনসঙ্গীর পরামর্শ যদি আপনি শোনেন, জীবনসঙ্গীর হেল্প যদি নিতে পারেন, তার প্রিয় যদি আপনি হতে পারেন, তাহলে সৌভাগ্য আপনার সাথেই থাকবে। এছাড়াও পৈতৃক ভাগ্যটাও ভালো রয়েছে। পিতার কাছ থেকে সৌভাগ্য পাবেন, কিন্তু পিতৃবিয়োগের সম্ভাবনা আছে, অর্থাৎ এই 25-26 সালের দিকে পিতার স্বাস্থ্যহানি যোগ দেখা যায়, পিতৃবিয়োগ যোগ দেখা যায়। পিতার স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকুন। আমরা দ্বিতীয় ঘরে কেতুকে দেখতে পাই। শত্রুতা করতে পারে প্রতিবেশীরা, এবং সম্পদের ক্ষেত্রে অনেক সম্পদ মানে বেহাত হয়ে যেতে পারে, এই সম্ভাবনা আছে। আপনারা একটু সতর্ক থাকুন। এখন আমরা সিংহ লগ্নে চলে আসব। কন্যা রাশি উত্তর ফাল্গুনী, কিন্তু আপনার লগ্ন হচ্ছে সিংহ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দ্বাদশপতি দ্বিতীয় মানে হচ্ছে ব্যয়ের ইঙ্গিত দেয়, এবং আবার লগ্নে রয়েছে কেতু, মানে তাদের সময় কিন্তু ভালো না। 25-26 সাল তারা যথেষ্ট কঠিন পার করছে, জন্মগতভাবেই তাদের সময়টা কঠিন, এবং তারা মানে কি বলবো, তারা যে বলে না যে খুবই মানে কন্যা রাশি কখনো ভালো হয় না, দেখুন তাদের সিংহ লগ্ন, এই জন্য তারা এরকম কথা বলতে পারে। তো যাই হোক, সেক্ষেত্রে কেতুর অবস্থানজনিত কারণে জীবনে ধোঁয়াশা, ভয়, নেগেটিভিটি এগুলো ঘিরে থাকবে, এবং কোনো কিছুতেই দিশা পাবেন না। সেক্ষেত্রে সুপরামর্শক যদি কেউ থাকে, তার পরামর্শ নিয়ে গেলে ভালো করবেন। সুপরামর্শক দরকার আপনার। এছাড়াও আপনি জ্ঞানমূলক বই পড়তে পারেন, আধ্যাত্মিকতা ছাড়া আপনি এগোতে পারবেন না এক পাও। এদিকে আমরা গ্রহ নক্ষত্র বিবেচনা করলে সপ্তমে পেয়ে যায় রাহুকে। এটা আপনার মধ্যে বিবাহ বিষয়ে তাড়না সৃষ্টি করবে, কিন্তু বিবাহিত জীবনে সুখী হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এই সময়, কারণ সপ্তমপতি অষ্টমে আছে। এই জন্য বিবাহিত জীবনে অসুখী হবেন। বিবাহ না করাই বেটার হবে, একটু সময় দিতে হবে। আর বিবাহ আগে করে ফেললে তো ফেলেছেন, এই সময়ে সংসারে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা রয়েছে। আমরা জানুয়ারি মাসের 15 তারিখে যদি যাই, তাহলে একটু
ইতিবাচকতা বেশি পাচ্ছি। কিন্তু আমরা যদি জানুয়ারি মাসের প্রথম ভাগে থাকি তাহলেও চতুর্থ গ্রহ রয়েছে ওখানে, সেটাও ইতিবাচক। তার মানে আমরা যদিও দেখছি যে জন্মগতভাবে আপনার দুর্ভাগ্য আছে, কিছু ব্যয় আছে, কিন্তু তারপরেও জানুয়ারি মাসটা আপনার জন্য শুভ। এক্ষেত্রে আমরা যদি শনিকে দেখি, তাহলে শনি কোথায় আছে? শনিকে আমরা অষ্টমে দেখতে পাবো। এটি আপনার আয়ুর বিষয়ে ইতিবাচকতা সৃষ্টি করলেও নানা রকমের রোগ ব্যাধিতে ভোগার সম্ভাবনা বেশি। কেতুর অবস্থানজনিত কারণে গুপ্ত ব্যাধিতে ভোগার সম্ভাবনা বেশি, যার সমাধান আপনি সহজে খুঁজে পাবেন না। তো আমরা রবি সাপেক্ষে এবং বুধ সাপেক্ষে হিসাব করলে দেখতে পাই যে জানুয়ারির প্রথম ভাগ, মানে প্রথম 15 দিন, পরের 15 দিন, এই 2 ভাগই অত্যন্ত শুভ থাকছে। কিন্তু তারপরও আমরা সব ক্ষেত্র শুভ বলবো না, যেহেতু আপনার জীবনে নেগেটিভিটির মাত্রা বেশি। আমরা জানুয়ারির প্রথম যে 15 দিন এইটাকে শুভ বলবো, এবং জানুয়ারির পরের যে 15 দিন এইটাকে আমরা নেগেটিভ অংশে ফেলে দেব। কারণ হচ্ছে এটি রবি বুধের সংযোগ সাপেক্ষে মানে পজিটিভিটি হলেও এটি ষষ্ঠ ঘর, এটা একটা নেগেটিভ ঘর। এই জন্য সংগ্রাম সংঘর্ষের মাত্রা যেভাবে আপনাকে আকর্ষণ করে, এটি বহন করতে হবে আপনার ওই জানুয়ারির শেষ 15 দিনে। আমরা শনিকে দেখতে পাই, সে হচ্ছে ষষ্ঠপতি অষ্টমে, অর্থাৎ বিপরীত রাজ্য। আপনি যে পরিস্থিতিতেই পড়ুন, সেই পরিস্থিতি আপনার জন্য আলটিমেটলি সৌভাগ্যই বয়ে আনবে, এই বিশ্বাস রেখে অবশ্যই সামনে এগোবেন। এদিকে আমরা বৃহস্পতিকে একটা শুভ ঘরে দেখতে পাই। বৃহস্পতি এখানে অষ্টমপতি এবং একই সাথে পঞ্চমপতি। তো পঞ্চমপতির অবস্থান একাদশে থাকলে সেটি আবার শুভ, প্রেম ভাগ্য বা হচ্ছে কোনো রিলেশনশিপ বা সন্তানের উন্নতি এগুলো নির্দেশ করে। কিন্তু অষ্টমপতির সাপেক্ষে একাদশে থাকা আয়ের ভাগ্যকে ব্লক করে দেয়, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র থেকে আয় আসতে চাইবে কিন্তু সেটা ব্লক হয়ে থাকবে। আবার কোথাও কোথাও আপনি নিজের আয়কে দান করে দিবেন, সেই দান করে আপনার অর্থ ভাগ্যটা একটু দুর্বল হতে দেখা যায়। তো আমি বলবো নিজের ভিতরে ধর্মভাবের কারণে আপনি এ সময় আধ্যাত্মিকতা তো অর্জন করবেন, এই কথা ঠিক, কিন্তু এই অর্থ যা আপনার ব্যয় হবে সেই অর্থ যদি কিছুটা সঞ্চয় না করেন তাহলে কিন্তু সামনে বিপদে পড়তে পারেন। এজন্য সঞ্চয় ভাগ্যকে একটু বর্ধিত করবেন, এটি আমি আশা করব। আমি এই রাশিফল এখানে শেষ করতে চাই, কিন্তু আপনারা জানেন 2026 সাল উপলক্ষে আমি জ্ঞানবাণী বই থেকে একটা করে উক্তি আলোচনা করি। আজকেও আমি তাই করব, আপনারা যদি ধৈর্য থাকে শুনতে পারেন। এখানে আজকের উক্তি হচ্ছে 7 নম্বর উক্তি, পেশাগত পোশাক যার উচ্ছ্বাসের কারণ, নিরপেক্ষতাই তার একমাত্র নিবারণ। অর্থাৎ পেশাগত পোশাক, আমরা যখন পেশাগত পোশাক ব্যবহার করি তখন যদি আমরা উচ্ছ্বসিত হয়ে যাই তাহলে নিরপেক্ষতা তো থাকে না। নিরপেক্ষতা যখন মানুষের মধ্যে আসে সে উচ্ছ্বসিত থাকে না, কারণ উচ্ছ্বাস তো আসে আবেগ থেকে, আর নিরপেক্ষতার সাথে তো আবেগের সম্পর্ক বিপরীতমুখী। এই জন্য কোনো ব্যক্তি যদি পেশাগত পোশাক ব্যবহার করার পর উচ্ছ্বসিত থাকে, আনন্দিত থাকে, চঞ্চল হয়ে ওঠে, তখন সে কখনোই তার কাজে মনোযোগী হতে পারে না, সে কখনো নিরপেক্ষ হয়ে তার সার্ভিসটা সে দিতে পারে না। এই জন্য এই কথা বলা হয়েছে যে পেশাগত পোশাক যা উচ্ছ্বাসের কারণ, নিরপেক্ষতা তার একমাত্র নিবারণ। আপনারা দেখবেন এখানে শুধু পেশাগত আমি বোঝাবো না, এখানে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন ধর্মীয় ক্ষেত্রে আমরা কোনো একটা নির্দিষ্ট ধর্ম যদি অবলম্বন করি, বা যে কোনো ক্ষেত্রে আমরা কোথাও স্কুলে যাচ্ছি আমরা একটা পোশাক ব্যবহার করি, স্কুলের যে ড্রেস কোড আছে সেটা আমরা ব্যবহার করি, আমরা কোনো উপাসনালয়ে গেলে তার জন্য একটা আলাদা ড্রেস কোড ব্যবহার করি। এই যে ড্রেস কোড এগুলো ব্যবহার করার পর আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস আসে, যে দলবদ্ধতা আমাদের উচ্ছ্বাসের কারণ, আমরা অনেকে একত্রিত হয়েছি উচ্ছ্বাসের কারণ। এই যে একটা বিষয়, এই উচ্ছ্বাস আমাদের ভিতরে যখনই চলে আসে তখন আমরা ঐশ্বরিক সত্তার যে আকর্ষণ সেটি থেকে দূরে চলে যাই। কারণ হচ্ছে তখন আর আমাদের মধ্যে নিরপেক্ষতার যে ভাব সেটি থাকে না। নিরপেক্ষতা কিন্তু ধর্মের একটা বিশেষ আধার। নিরপেক্ষতাই যখন নেই তখন তার ধর্ম থেকে তো আমরা অনেক দূরে চলে গেলাম। এই জন্য আমি আপনাদের পরামর্শ দেব, আমরা ওই পোশাক কখনোই ব্যবহার করব না যা ব্যবহার করলে আমার মধ্যে উচ্ছ্বাস চলে আসে। সেই উচ্ছ্বাস আসলে আমার মধ্য থেকে নিরপেক্ষতা চলে যায়, ধর্ম চলে যায়, আমি হয়ে উঠি অধর্মী। তাহলে আমরা অবশ্যই এই বিষয়টা মনে রাখব। আমি আবার উক্তিটি বলছি, পেশাগত পোশাক যার উচ্ছ্বাসের কারণ, নিরপেক্ষতায় তার একমাত্র নিবারণ। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন
এই যে লগ্নফল ভিত্তিক আলোচনা হচ্ছে এবং সাথে রাশিফলকে যুক্ত করা, এই দুই সমন্বয় আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের অ্যাকুরেসির মাত্রা বেড়েছে, আপনারা সন্তুষ্ট। কিন্তু ভিডিও যদি আপনারা শেয়ার না করেন, কমেন্ট না করেন, ভিউ যদি না বাড়ে, তাহলে কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি সামনে আবারও চেঞ্জ করতে পারি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।